This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ সরকারের কাজ মানুষকে জাস্টিস দেওয়া, তাই সাথে সাথে 5 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত কোর্টে প্রডিউস হয়েছে, সহযোগী যারা রয়েছেন 3 জনকেই অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ যা শাস্তি বিধান আছে সেটা হবে। অগ্নিমিত্রা পাল বরঞ্চ এটার আগে উত্তর দিন যে ওনাদের দলের যিনি প্রধানমন্ত্রী, ঘটনাচক্রে দেশেরও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তার নির্বাচনী ক্ষেত্র হচ্ছে বেনারস। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে ওনার দলের নেতা আইটি সেলের পদাধিকারী অমিত মালব্যর সহচররা ওই আইআইটি বিএইচইউর এক রিসার্চ স্কলারকে গণধর্ষণ করে। গণধর্ষণ করার পরে 22 দিন উত্তরপ্রদেশ পুলিশ কোনো এফআইআর নেয়নি। উনি বলছিলেন না ছবি আছে, ওদের সাথে নরেন্দ্র মোদীর ছবি, ওদের সাথে যোগী আদিত্যনাথের, ওদের সাথে স্মৃতি ইরানি সহ সমস্ত নেতা মন্ত্রীদের ছবি আছে। ছবি থাকলেই যদি ধর্ষণে মদতদাতা প্রমাণ হয়, তাহলে কি সেই মদতে নরেন্দ্র মোদী ধর্ষকদের মদত দিয়েছিলেন সেই ধর্ষণের সময়? भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है। यह जांच समिति शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी। এইটা কেন হলো আমরা জীবনে কখনো দেখিনি। কোনো অভিযোগের ক্ষেত্রে, বিশেষ করে অভিযোগকারিনী যেখানে অপরাধীদেরকে চেনে বা অভিযুক্তদেরকে চেনে, অচেনা কেউ এসে কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটালো, বুড়াস করলো কি ধর্ষণ করলো, চেনে না তাকে, তখন অনেক সময় এরকম বর্ণনা থাকে অনেক সময়, কিন্তু বা ডাকনামে চেনে তো ডাকনামটা দিল। কিন্তু এখানে যেহেতু অভিযোগকারিনীর একেবারে তারা কলেজের সিনিয়র এবং ব্যক্তিগতভাবে তার আগে থেকে পরিচিত, অতএব কোনো কারণ নেই এফআইআরে তাদের পুরো নামটা না দেওয়ার। বরং এফআইআরে আমরা জানি অভিযোগ যখন করা হয় তখন নাম, ঠিকানা, বাবার নাম থেকে শুরু করে বয়স, যা যা কিছু জানা সম্ভব সবকিছু দেওয়া হয়, যাতে অপরাধীকে একদম স্পেসিফাই করা যায়। না হলে এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের দেশে, অসংখ্য উদাহরণ যেখানে সমস্ত যাবতীয় অপরাধ প্রমাণিত হওয়ার পরেও ফার্স্ট এফআইআরটাতে একটা দুটো এদিক ওদিকের জন্য অপরাধী ছাড়া পেয়ে গেছে। সুতরাং সেই পরিসরই এক্ষেত্রে তৈরি করে রাখা হলো কিনা এই প্রশ্ন তো থাকবেই। আসলে এটা কিছু না, এটা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। এটা আজ অব্দি কখনো শুনেছেন? সত্যজিৎ বাবু বলছিলেন যে সিনিয়র পুলিশ অফিসার দেখলো না কেন? সিনিয়র পুলিশ অফিসার নয়, একজন মানে একদম নতুন রিক্রুটেড কনস্টেবলও জানেন নামটার নামই হয়, সেটা JMP দিয়ে লেখা যায় না। নামই যদি ঠিক না থাকে পরে তো সেই ব্যক্তি ওই ব্যক্তি কিনা কোনোভাবেই প্রমাণিত হবে না। এটা আসলে অপরাধী আইন অপরাধীদের পক্ষে আজকের দিনে পশ্চিমবঙ্গে, সেটাই আরেকবার প্রমাণ করে। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল। জনাব ফিরাদ সুরাওয়ার্দী হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়, আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন, তারপরে হাত ধুয়ে সরে যাবেন, এটা তো চলবে না, আপনাকে উত্তর দিতে হবে। 25 তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো, কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন? ঠিক যেভাবে আরজি করের অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে ঠিক এক মোডাস অপারেন্ডি। ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। তাকে পূর্ণাঙ্গ এফআইআর করতে হবে।
এফআইআর এর মধ্যে যেন কোনো ল্যাকুনা না থাকে, ডেট, টাইম, প্লেস কিংবা কোনো অ্যাম্বিগুইটি না থাকে। কারণ একটা কেস কোর্টে গিয়ে দাঁড়ায়, ট্রায়ালে দাঁড়ায় হচ্ছে এই এফআইআর এর উপর ভিত্তি করে দাঁড়ায়। সুতরাং এফআইআরটাই যদি ফলস হয়, এফআইআরটাই যদি কিছু বিষয় হয়, হ্যাঁ, সেটা যদি করে তো সেটা ঠিক করেনি। এবং কেন এটা অফিসাররা দেখলো না, সিনিয়র অফিসারদের ওভারলুক করে গেল আমি জানি না।